ইদানিং কিন্তু ফেসবুক আইডিগুলো ঘন ঘন হ্যাক হচ্ছে। হ্যাকাররা কিন্তু হ্যাক করে নিয়ে যাচ্ছে ফেসবুক আইডিগুলো। তো আপনার আইডিটা সিকিউর তো? কতটুকু সিকিউর? আপনি 100% শিওর দিয়ে বলতে পারবেন যে আপনার আইডিকে হ্যাক করতে পারবে না? যদি 100% কনফার্ম না করেন বা না হতে পারেন, তাহলে আমার আজকের ভিডিওটি দেখুন। তাহলে আমি বলতে পারবো যে আপনি 100% কনফিডেন্টলি বলতে পারবেন যে আপনার আইডিটি হ্যাকাররা হ্যাক করতে পারবে না। কারণ আমি ফেসবুকের কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আপনি যদি অন করে রাখেন, আমার মনে হয় না হ্যাকাররা আপনার আইডিটি হ্যাক করতে পারবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি আমার দেখানো ওয়েতে সেটিংসগুলো অ্যাক্টিভ করে নেবেন। আর কিছু টিপস দিব, টিপসগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন আপনার আইডিটি হ্যাকাররা হ্যাক করতে পারবে না। বন্ধুরা, আমি সোহরাব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আইটি প্রো সোহরাব। আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল আইকন। তাহলে আমার নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি কিছু সেটিংস দেখাচ্ছি, যে সেটিংসগুলো আপনি যদি অ্যাক্টিভ করে নেন, হ্যাকাররা আপনার ফেসবুক আইডি খুব সহজে হ্যাক করতে পারবে না। আর সেটিংসের পরে আমি আরো কিছু জিনিস দেখাবো, যে জিনিসগুলো অবশ্যই আপনার জন্য কাজে আসবে। ওই টিপসগুলো আপনি ফলো করলেও সহজে কেউ আপনার আইডিটি হ্যাক করতে পারবে না। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টানাটানি করবেন না, তাহলে আপনার ফেসবুক আইডিটি সিকিউর হয়ে যাবে। তো বন্ধুরা, সবার প্রথম আপনি কি করবেন, আপনি আপনার ফেসবুকে লগ ইন করবেন। ফেসবুকে লগ ইন করার পরেই সবচেয়ে ডান সাইডে যে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, তিনটি ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখুন সেটিংস এন্ড প্রাইভেসি লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে আপনি সেটিংসে ক্লিক করবেন। ওকে, সেটিংসে আসার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করলেই যে সিকিউরিটি অপশনের আন্ডারে সিকিউরিটি অ্যান্ড লগ ইন দেখতে পাবেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। তারপরের কাজটি এই যে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই জিনিসটা আপনি ফার্স্টে অ্যাক্টিভেট করে নেবেন। ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, হ্যাঁ, এই অপশনটা অ্যাক্টিভেট করে নেবেন। এই অ্যাক্টিভেট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন কয়েকটা অপশন আসছে, যে আপনি কীভাবে অ্যাক্টিভেট করতে যাচ্ছেন এক্সট্রা প্রোটেকশনটা। একটা আপনি SMS এর মাধ্যমে আপনি করতে পারেন, অথবা অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে করতে পারেন। এক ধরনের অথেন্টিকেশন অ্যাপ পাওয়া যায়, যেটা গুগলের একটা অপশন, গুগলের একটা অ্যাপ। সেই অ্যাপটা আপনি আপনার মোবাইল ইনস্টল করে আপনি করতে পারবেন, অথবা আপনার SMS এর মাধ্যমে করতে পারবেন। এই জিনিসটা আপনি অ্যাক্টিভেট করে নেবেন। আপনি গেট স্টার্টেডে দিলেই এই অপশনটা আসবে। দেখুন টেক্সট মেসেজের মাধ্যমে করবেন না অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে করবেন। সেট আপ অ্যান অ্যাপ সাচ এস গুগল অথেন্টিকেটর অথবা ডিও মোবাইল একটা অ্যাপস আছে, যেটা এই ধরনের সিকিউরিটি কোড জেনারেট করে। তো আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন বা টেক্সট মেসেজের মাধ্যমে করতে পারবেন। এটা করলে কি হবে, মানে আনরিকগনাইজড কোনো ব্রাউজার, মানে আপনি লগ ইন করেন না এমন কোনো ব্রাউজার বা এমন কোনো মোবাইল বা যে কোনো ডিভাইস থেকে কেউ আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেলেও কিন্তু লগ ইন হবে না। এটা ভেরিফাইড করতে বলবে, কিভাবে কনফার্ম করতে বলবে, এই অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে একটা কোড জেনারেট হবে। আপনি যখন এই অ্যাপটা ওপেন করবেন, সেই অ্যাপ থেকে একটা কোড দিবে, সেই কোডটা বসাইতে হবে, তাইলে আপনাকে লগ ইন করতে দিবে। অথবা আপনি যদি টেক্সট মেসেজের মাধ্যমে অ্যাক্টিভেট করে রাখেন, আপনি যে নাম্বারটা সেভ করে রাখবেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা বসাইলেই শুধুমাত্র ফেসবুক ওনাকে লগ ইন করতে দিবে। উনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড যায় নাও থাকে, কোনো লাভ হবে না, উনি ফেসবুকে আপনার আইডিতে লগ ইন করতে পারবে না। ওকে, আমি টেক্সট মেসেজের মাধ্যমে এটি অ্যাক্টিভেট করে নিচ্ছি। টেক্সট মেসেজ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। এখন কোডটি বসাতে হবে, যে কোডটি আমার কাছে চলে আসবে SMS এর মাধ্যমে। বন্ধুরা, আমি কিন্তু কোডটি পেয়ে গেছি, এখন আমি কোডটি বসাবো। ওকে, কোডটি বসিয়ে নেক্সট দিলাম। এখন ফেসবুক বলতেছে আমার পাসওয়ার্ড লাগবে, আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেটা এখানে বসাইতে হবে। ওকে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি আমি দিয়ে কন্টিনিউ দিলাম। এই যে দেখুন লেখা কিন্তু চলে আসছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। জাস্ট আমি এখন ফিনিশ দিয়ে বের হয়ে আসতেছি। আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা ছিল সেটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই, দেখবো যে অন করা হয়ে গেছে অলরেডি। আমার যে ফোন নাম্বার আছে, যে লাস্টে 52 দেওয়া, ওটি দিয়ে এটা অ্যাক্টিভেট করা হয়ে গেছে। আমি চাইলে টার্ন অফ করতে পারি, বাট আমি কেন টার্ন অফ করবো? অবশ্যই টার্ন অন রাখবো, যেন অন্য কেউ আমার ইউজার আইডি পাসওয়ার্ড জানলেও যেন লগ ইন করতে না পারে। তো ফার্স্ট অপশনটা দেখিয়ে দিলাম, যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এভাবে আপনারা অন করে নেবেন। তারপরের সেকেন্ড অপশন এই যে গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন, এটা আপনি অন করে দিবেন। এটাতে চাচ্ছি যে দেখুন আমার প্রত্যেকটা জিনিস কিন্তু অন করা আছে। হ্যাঁ, নোটিফিকেশান অন আছে, মেসেঞ্জার অন আছে, ইভেন ইমেলের মাধ্যমে ওরা আমাকে নোটিফাই করবে। তো কেউ যদি আমার ইউজার আইডি পাসওয়ার্ড জেনে থাকতো এবং আমি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন না করে রাখতাম, তাইলে আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসতো। বাট যেহেতু আমারটা অলরেডি আমি এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখছি, ইউজার আইডি পাসওয়ার্ড জানলেও আমার আইডি থেকে লগ ইন করতে পারবে না।
আরেকটা অপশন হচ্ছে যে চুজ 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ আর লকড আউট। ইউর ট্রাস্টেড কন্ট্যাক্টস ক্যান সেন্ড এ কোড অ্যান্ড ইউআরএল ফ্রম ফেসবুক টু হেল্প ইউ লকড ব্যাক ইন। তার মানে হচ্ছে এই অপশনটাতে বলতেছে আপনাকে আপনার মানে ট্রাস্টেড কন্ট্যাক্ট হিসাবে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের মধ্যে 3 থেকে 5 জনকে সিলেক্ট করে রাখতে এখানে। এবং আপনি যদি কখনো লক হয়ে যান, আপনার পাসওয়ার্ড কাজ করতেছে না, আপনি ফেসবুকে ঢুকতে পারতেছেন না, পাসওয়ার্ড ভুল বলতেছে, তখন ওই 3 জন বা 5 জন ফ্রেন্ড আপনাকে কোড দিতে পারবে এবং হচ্ছে ইউআরএল একটি লিঙ্ক দিতে পারবে। সেই লিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে লগ ইন করতে পারবেন। তো এই অপশনটা আপনারা অন করে নেবেন। এই যে অপশনটাতে যাচ্ছে ইউ ট্রাস্টেড কন্ট্যাক্টস, এই দেখুন আমি ট্রাস্টেড কন্ট্যাক্ট হিসেবে অলরেডি 3টা আইডি আমি সিলেক্ট করে রাখছি। তো এইভাবে আপনারাও আপনাদের ট্রাস্ট করেন এরকম 3 জন, অ্যাটলিস্ট 3 জনকে এভাবে সেভ করে রাখবেন। তাহলে আপনি যদি কখনো আটকে যান, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, পাসওয়ার্ড কাজ করতেছে না, তখন আপনি আপনার প্রোফাইলে লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনি আমার দেখানো ওয়েতে আপনার ফেসবুকের সেটিংসগুলো অলরেডি সেট করে ফেলছেন। সো আপনি অনেকটাই এখন সিকিউর ভাবতে পারেন নিজেকে যে আপনার ফেসবুক আইডিটা সহজে হ্যাক হবে না। তারপরেও আরও কিছু এক্সট্রা টিপস দিচ্ছি, যেগুলো হচ্ছে ফেসবুক থেকেই নেওয়া। ফেসবুকই বলে দিচ্ছে যে এইভাবে এই টিপসগুলো আপনি ফলো করলে আপনার আইডিটি সহজে হ্যাক হবে না। ফার্স্ট কথা হচ্ছে, আপনি আপনার ফেসবুকের জন্য যে পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন সেটা অবশ্যই একটি কঠিন পাসওয়ার্ড হতে হবে। এবং আপনি অন্যান্য ওয়েবসাইটে সাইন আপ করতে যে পাসওয়ার্ডগুলো ইউজ করেন সেটা আপনি ইউজ করবেন না এখানে। অবশ্যই একটি ডিফারেন্ট পাসওয়ার্ড শুধু আপনি ফেসবুকের জন্য সিলেক্ট করে রাখুন। এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই খুব সহজ না, যেমন আপনার নাম দিয়েছেন বা আই লাভ ইউ দিয়েছেন, আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়েছেন আই লাভ বাংলাদেশ দিয়েছেন, এরকম না। খুব ইজিলি গেস করা যায় এরকম কোনো পাসওয়ার্ড সিলেক্ট করবেন না। আর অবশ্যই আলফা নিউমারিক ক্যারেক্টার সহ পাসওয়ার্ড সিলেক্ট করবেন, যেমন 1 2 3 4 এর মধ্যে কোনো একটা ডিজিট রাখবেন, তারপর ABCDর মধ্যে রাখবেন, ক্যাপস লক দিবেন, বড় হাতের ছোট হাতের কোনো একটা সাংকেতিক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, @ কিছু একটা দিবেন। মানে আলফা নিউমেরিক মানে সব কিছু মিলে একটা পাসওয়ার্ড আপনি মুখস্থ করে ফেলুন। সেটা মিনিমাম তো 6 থেকে 8 ডিজিট লাগে। দিয়ে আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে ফেলুন, সেটা সহজে কেউ গেস করতে পারবে না। এরকম একটা পাসওয়ার্ড সিলেক্ট করুন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা খুব সহজে কেউ গেস করে আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না অ্যাটলিস্ট। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, ফিশিং ওয়েবসাইট থেকে দূরে থাকুন। এখন আপনি বলতে পারেন যে ফিশিং ওয়েবসাইট কি? অনেক সময় দেখবেন হুবহু ফেসবুকে লগ ইন করার মতো একটি পেজ আপনার সামনে চলে আসছে কোনো একটা লিঙ্কে ক্লিক করার ফলে। এখানে আপনি ভাবছেন যে আপনি ফেসবুকে লগ ইন পেজে চলে আসছেন, আপনি আবার লগ ইন করবেন, সো ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিলেন। আসলে কিন্তু এটা ফেসবুকের লগ ইন পেজ ছিল না, আপনাকে স্ক্যামিং এর মাধ্যমে, ফিশিং এর মাধ্যমে ফাঁসাই দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা ওই হ্যাকারের ওই কাছে চলে গেছে। কিভাবে? আপনি অবশ্যই ফেসবুকে লগ ইন করতে হলে উপরে ইউআরএল মানে www. যে ওয়েবসাইটের নামটা, সেটাতে ইউআরএল ওয়েবসাইটের নামটা দেখে খেয়াল করবেন যে www.facebook.com লেখা আছে কিনা। শুধুমাত্র ফেসবুকের যে হোম পেজটা সেটা দেখে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড টাইপ করে ফেলবেন না। অবশ্যই খেয়াল করবেন উপরে ওয়েবসাইটটা কি লেখা আছে, www.facebook.com লেখা আছে কিনা। এটা থাকলেই বুঝবেন যে এটা ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট, আমি এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিতে পারবো। আপনি আপনার কম্পিউটারটি যদি আপনার প্রাইভেট কোনো কম্পিউটার না হয়ে থাকে, সেটা যদি আপনি অনেকের সাথে মিলে ইউজ করেন, মানে শেয়ার করেন আপনার কম্পিউটারটি, তাহলে অবশ্যই ফেসবুক থেকে বের হওয়ার সময় লগ আউট দিয়ে বের হবেন, লগ ইন করে বের হবেন না। আর ব্রাউজারের পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন না। অপরিচিত মানুষের সাথে ফ্রেন্ডশিপ করবেন না ফেসবুকে, কারণ অনেকে স্ক্যামাররা কি করে, আপনার ফার্স্টে হচ্ছে ফ্রেন্ড হবে, ফ্রেন্ড হয়ে আপনার ফেসবুক আইডি থেকে ইনফরমেশন নিয়ে নেবে। আপনার আইডি হ্যাক করার জন্য কিন্তু হ্যাকারেরও আপনার কিছু ইনফরমেশন লাগে, ফর এক্সাম্পল আপনার ডেট অফ বার্থটা লাগবে। তো এরকম ইনফরমেশনগুলো যেন হ্যাক করে সহজে না নিয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। আর সবচেয়ে ভালো হয় আপনার ডেট অফ বার্থের অ্যাটলিস্ট ইয়ারটা হাইড করে দেন। আপনি বার্থডেটা ওপেন রাখেন, বাট বার্থ ইয়ারটা হাইড করে দেন। ফেসবুকে দেখবেন অনেক অ্যাপস আছে, যে অ্যাপসগুলো আমরা না জেনে ভুলবশত ফ্রি মাইন্ডে ইউজ করে ফেলি, এবং ওই অ্যাপসগুলোকে সব পারমিশন দিয়ে দিই যে হ্যাঁ, ওই অ্যাপসগুলোকে যখন আমরা ইউজ করতে যাই তখন কিন্তু অ্যাপসগুলো আমাদেরকে ওয়ার্নিং দেয় যে হ্যাঁ, অ্যালাউ করো আমাকে তোমার ফেসবুকের সব ইনফরমেশন অ্যাক্সেস করার জন্য। আমরা কিন্তু ইয়েস দিয়ে দিই। যেমন অনেক অ্যাপস আছে, কিছুদিন আগে একটা অ্যাপস ছিল, আপনি 30 বছর পরে দেখতে কিরকম হবেন, তারপরে আপনি কোন বলিউড স্টারের সাথে আপনার চেহারা মিল আছে, এই ধরনের অনেক ধরনের অ্যাপস আছে ফেসবুকে। হ্যাঁ, তো এই অ্যাপসগুলোকে আমরা না জেনে পারমিশনগুলো দিয়ে দিই, আর আমার সকল ইনফরমেশন ওরা অ্যাক্সেস করতে পারে। সো এটা ভুলও করবেন, এই ধরনের অ্যাপস ইউজ থেকে বিরত থাকুন। আরেকটা কথা হচ্ছে, আপনি যে ব্রাউজার দিয়ে ফেসবুক ব্রাউজ করতেছেন, সেই ব্রাউজারে যে নতুন অ্যাড অন ইনস্টল করবেন না, অ্যাড অন ইউজ করবেন না।
আপনি যখন 100% শিওর হবেন যে এই অ্যাড অনটা 100% ট্রাস্টওয়ার্দি, এটাকে ট্রাস্ট করা যায়, তাহলেই ওই অ্যাড অনটা আপনি আপনার ব্রাউজারে ইনস্টল করবেন। অযথা অন্য কোনো আনট্রাস্টেড কোনো অ্যাড অন ব্রাউজারে ইনস্টল করবেন না। আর এট লাস্ট আবারও বলে দিই, যে সেটিংসগুলো দেখিয়েছিলাম যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা অন করে রাখবেন। তারপরে হচ্ছে আনরিকগনাইজড লগ ইন অ্যাক্টিভিটির জন্য যেন আপনাকে একটা ইনফর্ম করা হয়, যেটা দেখিয়েছিলাম, এটা অ্যাক্টিভেট করে রাখবেন। তারপরে হচ্ছে ট্রাস্টেড ফ্রেন্ডগুলো আপনি সিলেক্ট করে রাখবেন। এই 3টি সিস্টেম কিন্তু আপনি অবশ্যই অন করে রাখবেন। তো বন্ধুরা, আশা করি এই সিস্টেমগুলো ফলো করলে আপনার আইডিটি সহজে কেউ হ্যাক করতে পারবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হলো, আপনাদের কোনো উপকারে আসলো কিনা, আর হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারের কারণে কিন্তু আপনার একটি বন্ধুর একটি ফেসবুক আইডি হয়তো বেঁচে যাবে হ্যাক হওয়া থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।